আজকে আমরা এসএলএসটি এডুকেশনের ইউনিট 9 থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, বুদ্ধাঙ্ক পরিমাপের সূত্রটি হলো কারেক্ট যেটা অপশন আছে অপশন এ MACA × 100। নেক্সট প্রশ্ন দেখো, ভেক্সলারের বয়স্কদের জন্য বুদ্ধি অভিক্ষাটি এটা কারেক্ট অপশন হচ্ছে অপশন এ ভাষা বিমুক্ত অভিক্ষা। 3 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, যে ছাত্রের বুদ্ধাঙ্ক 98 সে স্বল্প বুদ্ধি সম্পন্ন এই ভিত্তিটি হলো 3-এর যেটা কারেক্ট অপশন আছে অপশন সি ভুল। 4-এর যেটা কারেক্ট অপশন আছে দেখো, 4 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, সৃজনশীলতা ও বুদ্ধি সাধারণভাবে কারেক্ট অপশন আছে অপশন সি সম্পর্কিত। 5 নম্বর প্রশ্ন দেখো, স্ট্যানফোর্ড বিনেট টেস্ট পরিমাপ করে 5-এর হচ্ছে কারেক্ট অপশন আছে অপশন সি বুদ্ধির। তারপরে হচ্ছে যে একজন ছাত্রের মানসিক বয়স এবং প্রকৃত বয়স যথাক্রমে 8 এবং তাহলে তার আইকিউ হবে কত? এখানে মেন্টাল এজ এবং ক্রোনোলজিক্যাল এজ × 100 যে সূত্রটা আছে সেটা দিয়ে ক্যালকুলেশন করে বের করতে হবে। এখানে 6 যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ গড় বুদ্ধি স্তরের বেশি। 5 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, মানসিক বয়সের ধারণাটি প্রথম প্রকাশ করেন কে? 7-এর যেটা কারেক্ট অপশন হবে অপশন এ আলফ্রেড বিনে। নেক্সট কোশ্চেন দেখো 8 নম্বর, যদি আইকিউ 120 এবং MA মেন্টাল এজ 60 হয় তবে CA কত? ক্রোনোলজিক্যাল এজ কত হবে? এটা কারেক্ট অপশন হবে অপশন 50 কার্ড, কিন্তু এখানে 50 নাই, কাছাকাছি যেটা আছে সেটা হচ্ছে 48, আবার 52 আছে, কিন্তু কারেক্ট অপশন হচ্ছে অপশন সি 48টি কার্ড। কেস হিস্টোরি মেথড এর পর্যায় হলো কারেক্ট 9-এর যেটা কারেক্ট অপশন হচ্ছে অপশন বি শিশুর নাম জানা। 9B শিশুর নাম জানা। সার্থক অভিক্ষার বৈশিষ্ট্য কি? সার্থক অভিক্ষার বৈশিষ্ট্য হলো 10-এর যেটা কারেক্ট অপশন হবে অপশন ডি কোনোটি নয়। চেকলিস্ট কৌশলটি হলো 11-র যেটা কারেক্ট অপশন হবে অপশন বি পর্যবেক্ষণ কৌশল। 12 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বুদ্ধির ভাষাভিত্তিক অভিক্ষা হলো 12-এর এ আর্মি আলফা অভিক্ষা। বুদ্ধির ভাষাভিত্তিক অভিক্ষা হলো আর্মি আলফা অভিক্ষা। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি বুদ্ধিমত্তার অমৌখিক অভিক্ষা? যেটা কারেক্ট অপশন হবে 13 হচ্ছে সেটা হচ্ছে এ স্ট্যান্ডার্ড প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস। এটা হচ্ছে কারেক্ট অপশন। 14 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, আর্মি আলফা অভিক্ষা যেটি প্রথম বিশ্বযুদ্ধের সময় গঠিত হয়েছিল সেটি হলো কি? দলগত ভাষাভিত্তিক বুদ্ধিমত্তার অভিক্ষা। নেক্সট প্রশ্ন দেখো, সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার মধ্যে সম্পর্ক হলো ওপরের কোনটি নয়। 16 নম্বর প্রশ্ন দেখো, যে অভিক্ষার পদগুলি সমস্তই সমান কঠিন এবং সহজ তার নির্ভরযোগ্যতা পরিমাপের সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হলো অর্ধ বিভাজন। তারপরে 17 নম্বর প্রশ্নটা দেখো, ডিয়ারপন্ড ফর্মবোর্ড অভিক্ষায় থাকে খাঁজ কাটা কাঠের পাটাতনের জ্যামিতিক নকশা। র্যাফেলের বুদ্ধি অভিক্ষাটি হলো সম্পাদনী অভিক্ষা। ট্যাট এর আবিষ্কারক হলো মর্গান এবং মরে। CAT এর আবিষ্কার হলেন মর্গান এবং মারে। যদি কোনো শিশুর সাধারণ বয়স মানসিক বয়সের সমান হয় তবে তার বুদ্ধাঙ্ক হবে কত? 100। প্রথম কে বুদ্ধি অভিক্ষা প্রস্তুত করেন? বিনে। 22 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন বুদ্ধিটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর বাড়ে না? প্রাক্ষোভিক বুদ্ধি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর বাড়ে না। 23 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন উপাদানটি প্রাক্ষোভিক বুদ্ধির উপাদান নয়? আত্মবিশ্লেষণ। 24 নম্বর প্রশ্ন, নিচের কোন ব্যক্তিসত্তা পরিমাপের প্রক্ষেপণ অভিক্ষা নয়? এটা হচ্ছে MMPI। কুডার রিচার্ডসন নিচের কোন অভিক্ষাটি প্রস্তুত করেন? রিচার্ডসন করেছিলেন নির্ভরযোগ্যতা। এখানে দেখো আর 26 নম্বর যেটা প্রশ্ন আছে সেটা দেখো, কারেক্ট অপশন দেওয়া আছে এ না সি
কারেক্ট। আর 26-এর কারেক্ট অপশন হচ্ছে সি। পারদর্শিতার অভিক্ষা হচ্ছে বিষয়বস্তু, যথার্থতা। প্রবণতার অভিক্ষা হলো ভবিষ্যৎবাণী, যথার্থতা। আর ব্যক্তিত্ব অভিক্ষা হলো, এখানে 5 নম্বরটা নাই, এটা গঠনমূলক। এই প্রশ্নটা একটু মিস্টেক আছে, এটা তুমি এইভাবে হবে। নেক্সট প্রশ্ন 27 নম্বর দেখো, যে ম্যাচ করো। দেখো স্ট্যান্ডার্ড প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস এইটার সাথে কোনটার হবে, সেটা হচ্ছে র্যাভন। 16 pf 16 pf, এটা হবে ক্যাটল। তারপর থেমাটিক অ্যাপারসেপশন টেস্ট, এটা হবে মোরে এবং মর্গ্যান। ইন ব্লাড টেস্ট, সেটা হবে 5 রডস চার্চ। নিচে দেখো ট্যাটের কৌশলটি হলো পরিস্থিতিমূলক। সঠিক অ্যান্সার হবে পরিস্থিতিমূলক।